রাধে রাধে বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো কীভাবে করেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, একদম সম্পূর্ণ নিজস্ব ঘরোয়া নিয়মে। তোমরা তোমাদের মন যেরকম চায় তোমরা সেরকমই করতে পারো, কিন্তু তা বাদেও নিজস্ব একটা বাড়ির বা পরিবারের একটা নিয়ম থাকে। তো আমিও যেরকম শিখেছি ছোটোবেলার থেকে তো সেইভাবেই পুজো করেছি। আর গোপালের পুজো আমরা যেভাবে করে থাকি সেভাবেই করি, মানে আমি ছোটোবেলার থেকে যেভাবে করতাম আমরা সেভাবেই করি। যেমন অন্যরা এক এক নিয়ম বলে, আমরা কিন্তু সেই নিয়মে আমরা করি না। কারণ দেখুন, ছোটোবেলার থেকে যেটা দেখে বড় হয়েছি, যেটাতে অভ্যস্ত, আমরা কিন্তু সেটা করতেই পছন্দ করি। তো ছোটোবেলায় মাকে যেভাবে দেখতাম বা বাড়িতে দিদিদেরকে যেভাবে দেখতাম সেভাবেই শিখেছি। তো এই তো গোপালকে এখন স্নানটা করিয়ে নেব। তো গোপালের জলে অগরুর আর গোলাপ জল মিশিয়ে নিচ্ছি, আর একটু ফুল আর তুলসীর পাতা বারন্ত, ওই জন্য দিলাম না। তো যাই হোক, গোপালকে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। গোপালেরও তো ঠান্ডা করছে হয়তো, আর যেই ঠান্ডা পড়েছে এই কটা দিন, প্রচণ্ড ঠান্ডা, আমরাই ঠান্ডায় একদম থাকতে পারছি না। আর গপু কি থাকতে পারবো বলুন? এই জন্য মাঝে মাঝে কী করছি, গপুকে স্নান করিয়েও দিচ্ছি না। মাঝে মধ্যে 2-3 দিন বা 4 দিন এরকম করে একটু খালি সামান্য তিলক চন্দনের ফোঁটা দিয়ে ব্যাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, গপুকে এখন সোয়েটারটা পরিয়ে দিই, তারপর গোপালেরও পুজোটা দিয়ে নেবো, ঘরের পুজোটাও দিয়ে নেবো, মানে মা লক্ষ্মীর পুজোটা দিয়ে নেবো। আর আমাদেরকে গোপালকে দেখুন সোয়েটার পরেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আর গোপালকে বলুন, যে কোনো রূপেই বলুন না কেন, গোপালকে দারুণ 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 ভালো লাগে। যাই হোক, দেখুন আমাদের গোপালবাবু রেডি হয়ে গেছে। তো এখন গোপালকে আসনে বসিয়ে দিই। যে কখনো কখনো তুলসী পাতা বাড়ন্ত হয়ে যায়, তো যে কোনো দিন ওঠানো যায় না। তো ওই জন্য গোপালের পাশে, গোপালের গলায় একটা এই দেখুন তুলসী মালা যে পরিয়ে দিলাম, তো সেটাও গোপালের কাছে রেখে দিই। তাহলে আমার তুলসী পাতা না তুললেও হয়ে যায়, সব দিন যেহেতু তুলতে পারি না। আর এখানে যে মা লক্ষ্মীর ফটোটা তো মুছে নিলাম, এখন রাধা গোবিন্দর ফটোটাও মুছে নিচ্ছি। আমি যেহেতু ফটোর মধ্যেই পুজো করি, আর মূর্তিতে করি না, ছবিতেই করি। বাড়িতে আমাদের ওই বাড়িতেও ওরকমই আছে। তো এখন তো নিজের থেকে আমি অনেক অনেক নিয়ম শিখেছি। তো মা লক্ষ্মীকে কী কী দিতে হয়, আর আমার মা যে বাড়িতে পুজো করে একদম সরল সাদা সিধে, একদম মানে সামান্য সামান্য সরঞ্জামে পুজো করে দেয়। মানে সাদা সিধে ঠাকুরের ছবি আছে, ফুল ফুল তো প্রচুর হয়, ফুলের কথা বলছি না। এই সামান্য শুধু ঠাকুরের ছবি আর যা যা নিয়ম করতে হয় নিয়মগুলো তো করে, কিন্তু একদম সামান্য সামান্য জিনিসেও পুজো হয়ে যায় যদি মন থেকে পুজো করা যায়। এখানে মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিলাম, আর এই যে জল পূর্ণ করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো শুরু করব। আর ওই বাড়িতে পুজো করলে আমাদের ঘটের নিচে লক্ষ্মীর ঘট স্থাপন করতে গেলে ঘটের নিচে ধান, দুব্ব, এই দুটোই দেয়। তো এই দুটোই দেওয়া দেখেছি। আর অনেক অনেক সময় কোনো দিন ঘটের মধ্যে কলা দেয়। ডাব তো গাছ থেকে আর তো প্রতিদিন পানা যায় না, তো ওই জন্য কী করে, কলা দেয়। আর আমি তো কলা দিই না, আর আমি দিই এই যে পিতলের যে ডাবগুলো কিনতে পাওয়া যায়, তো আমি একবারে সেগুলো কিনে নিয়েছি, আর পিতলের আমের পল্লব। আর আমাদের বাড়িতে, ওই বাড়িতে পিতলের আমের পল্লব ব্যবহার করে না, ওই বাড়িতে একদম আমের পল্লবই ব্যবহার করে, গাছের থেকে ফ্রেশ পেরে। কারণ যার যখন মনে হচ্ছে পেরে নিচ্ছে, বাড়িতে প্রচুর গাছ। আর এখানে গাছ থাকলেও উপায় নেই বাড়ার, কারণ গাছগুলো প্রচণ্ড উঁচুতে। আর এখানে যেগুলো ছোবা ব্যবহার করছি, এই ছোবাগুলো কিছুটা আমাদের বাড়ির গাছের আছে, বাড়ির গাছের নারিকেলের, আর কিছুটা কি অনেকগুলো আছে, প্রায় 3-4 বস্তার মতন, বা তার থেকে একটু কম হতে পারে। আমাদের বাজারে যে ব্যবসা করে, তো তাদের সেখান থেকে, তারা তো খোসাগুলো ফেলে দেয়, তো তাদের থেকে বলে তাদের ওখান থেকে নেওয়া আছে। তো এই যে মা লক্ষ্মীর ঘরটাও স্থাপন করে দিলাম, যেভাবে শিখেছি সেভাবেই। আর এই যে মার আরতি করে নিচ্ছি। আর আমার এই যে এখানে শ্বশুরবাড়িতে যে বিয়ে হয়েছে, এখানে কিন্তু এদের ঘরের কোনো ঠাকুর নেই, এদের সব ঠাকুর তুলসীতলায়। মানে এই দেশীয়দের মধ্যে, মানে রাজবংশীদের মধ্যে
সব ঠাকুর ওদের তুলসী তলায় থাকে। আর আমরা বাঙালিদের মধ্যে আমাদের সব ঠাকুর হচ্ছে আমাদের ঘরে ঠাকুর থাকে, শুধু তুলসী তলায় আমাদের তুলসী ঠাকুর থাকবে। তো রাজবংশীদের মধ্যে তেমনটা না। তো যাই হোক, বাড়িতে যেমনটা শিখেছি মায়ের কাছে, আমাদের তো ওই বাড়িতে সবারই ঘরে ঘরে লক্ষ্মীর আসন আছে। যে যেই ঠাকুর বসিয়েছে, জগন্নাথ দেব বলুন, শ্রীরাম বলুন, অনেকে হচ্ছে শিবলিঙ্গ ঘরের মধ্যে ছোট্ট শিবলিঙ্গ রেখে পুজো করে, আমার দিদি যেরকম আছে। আর আমাদের ওখানে প্রতি বাড়িতে ঘরে ঘরে গোপাল ঠাকুর আছে। অনেকে পিতলের ঠাকুরেও পুজো করে, অনেকে হচ্ছে মাটির ঠাকুরেও পুজো করে। আমরাও যেরকম আগে মাটির গোপালে পুজো করতাম, ছোটোবেলার থেকে দেখছি যেরকম আমরা পাতা দিয়ে পুজো করি, তো সেরকম পুজো করতো। তো এখন অনেকের ঘরে হচ্ছে পিতলের গোপাল হয়েছে, আর অনেকের ঘরে এখনও মাটির গোপাল আছে। যারা হচ্ছে এই যে বছরে যে বড় করে পুজোটা হয়, তো সকলে তো মাটির গোপাল নিয়ে এসে আমরা বড় পুজোটা করি। তো সেই মাটির গোপাল প্রতিজনারই ঘরে ঘরে থাকে। বছর শেষে আবার ওই গোপালটাকে মানে বিসর্জন, তো আমরা গোপালের বিসর্জন দিই না, সেই গোপালকে আমরা হচ্ছে তুলসীতলায় পুজোর দিন তুলসীতলায় রেখে পরে নতুন গোপালকে স্থাপন করি। মানে ওই যে বড় পুজোর দিনে নতুন গোপালকে নিয়ে এনে তখন তার পুজো হয়, আর পুরনো গোপাল তুলসীতলায় থেকে যায়। গোপালের কিন্তু বিসর্জন দিতে নেই, আমরা গোপালের বিসর্জন দিই না, তার পরিবর্তে নতুন গোপালের পুজো করি। এইভাবে আমরা অনেক রকমের পুজো বাড়িতে করি। আপনারা কীভাবে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু এইভাবে গোপাল পুজো দেখে এসেছি, করে এসেছি। আর হ্যাঁ, গোপাল যেহেতু বাচ্চা মানুষ, যখন আমরা গোপালকে মানে মাটির গোপালে ভগবান তুল্যভাবে পুজো করি, আর যখন পিতলের গোপাল অনেকের ঘরে যেমন এসেছে, তো তখন তারা অনেকে ভগবান তুল্যরূপে পুজো করে, অনেকে সন্তান তুল্যরূপে পুজো করে। যে যেরকমভাবে মন থেকে চায়, যার তার মনের ভাব সেইভাবেই সে পুজো করে। তো যাই হোক, এখানে যে ঠাকুরের আরতি করে নিলাম, আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, গোপালকে একটু খাইয়ে দিচ্ছি। আর মা লক্ষ্মীর কথা কী বলবো, সেটা তো সবাই জানেন। মা লক্ষ্মীর পুজো, মা লক্ষ্মী যেহেতু ঘরের লক্ষ্মী, তো তাকে মাকে ঘরে মা রূপে মেয়ে রূপে পুজো করতে হয়। তো এইভাবেই ছোট থেকে বড় হয়ে অনেক কিছু শিখেছি। ছোটোবেলায় যা জানতাম না, বড় হয়ে জানছি। তো এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেল, এখন পাঁচালিও করে নিলাম, আর এই যে আর একটা বার আরতি করে নিব, তারপরে হয়ে গেল। প্রতি বৃহস্পতিবারে কিন্তু আমি পাঁচালি পড়ি। আর কোনো দিন হঠাৎ করে যদি মনটা চায় যে না, আজকে শুধু একটু ভগবানকে ফুল জল দিয়ে মন্ত্র বলে পুজোটা কমপ্লিট করবো, পাঁচালি পড়বো না। কিন্তু এখন পড়তে পড়তে এরকম অভ্যাস হয়ে গেছে, প্রতিটা বৃহস্পতিবার যদি আমি পাঁচালি না পড়ি আমার মনটা শান্তি হয় না। তো এই জন্য পুজো দিলে বৃহস্পতিবার করে আমার পাঁচালি করতেই হয়। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল, তো একটু ওয়েট করবো কিছুক্ষণ, তারপরে আমি প্রসাদগুলো তুলে নেব। আমি এরকমই করে থাকি, পুজো দেওয়ার পর ঠাকুরকে খাইয়ে দিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে পর্দা দিয়ে ঠাকুরদেরকে ঢেকে দিই, যাতে ঠাকুররা একটু নিজস্ব মতন খাক। যেরকম মা বলে পুজো দেওয়ার পর ঠাকুরদেরকে ঢেকে দিতে হয়, ঠাকুরের খাওয়া নাকি দেখতে নেই। তো যাই হোক, তারপর এই যে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আমি পরে আসবো প্রসাদ তুলতে। তো আমার আজকের পুজোটা কেমন লাগলো তোমাদেরকে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিত্য নতুন ব্লগের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেলি ব্লগও আসবে এখন থেকে আমার চ্যানেলে, আর পুজোর ব্লগও আসবে। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধে রাধে, জয় গোপাল।